আসসালামু আলাইকুম। আমি নাছিমা আক্তার, হুলাহাট মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর, সহকারী শিক্ষক, আইসিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে হুলাহাট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমাদেরকে নিয়ে স্কুলে বসে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই আজ সুপ্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তিনটি ছবি দেখেছি। তিনটি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তোমরা চিন্তা করে বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগের দিনে মানুষ সুসংবাদ, দুঃসংবাদ কিংবা ছোটখাটো গিফট বাসায় পৌঁছে দিতে অনেক সময় এবং অর্থ বেশি খরচ হতো, কিন্তু এখন বর্তমানে চিন্তা করো, কোনো সুসংবাদ, দুঃসংবাদ কিংবা ছোটখাটো গিফট বাসায় পৌঁছে দিতে কি সময় লাগে? এখন মোটেও সময় লাগে না। কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ছবি দেখব। এখানে দেখো, এখানে ছবিগুলো দেখো এবং চিন্তা করে বলো এরা কি করছে। কোনো জরুরি চিঠি, কাগজপত্র ও বই প্রেরণ করতে অনেক সময় এবং অর্থ বেশি খরচ হতো আগের দিনে, কিন্তু বর্তমান সময় এখন আমরা এগুলো খুব সহজেই করতে পারি। চিন্তা করো, অল্প সময়ে অল্প খরচে এগুলো আমরা 2-1 সেকেন্ডের মধ্যে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি গান শুনি। রানা গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবিগে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবিগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিতে ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে,
অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কঙ্ক্ষেও শোকে, কত চিঠি লেখে লোকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা চিন্তা করে বলো, বর্তমান যুগে রানারের কাজটি কিসের মাধ্যমে হচ্ছে? ইমেলের মাধ্যমে। বর্তমান যুগে রানারের কাজটি ইমেলের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঠিক উত্তর হয়েছে। তাহলে আজকের পাঠ কি হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা? ইমেল। আজকের পাঠ হচ্ছে ইমেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা যা যা শিখতে পারবো তা হলো ইমেল কি সে সম্পর্কে জানতে পারবো, ইমেলের পূর্ণরূপ সহ বুঝিয়ে বলতে পারবো, ইমেল ব্যবহারের সুবিধাগুলো বর্ণনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইমেল কি সে সম্পর্কে এখন জানব। ইমেল কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেইল, যার মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে কোনো লেখা, ছবি বা ডকুমেন্ট পাঠানো যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এ চিঠি পড়ার ও পাঠানোর কাজটি প্রায় সময় বিনে পয়সায় করা যায়। বর্তমানে ইমেলের মাধ্যমে যোগাযোগ করার ব্যাপারটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আজকাল দিনের সকল স্মার্টফোনেই ইন্টারনেট ব্রাউজ করা যায়, তাই স্মার্টফোনের মাধ্যমে ইমেল পাঠানোও যায় এবং পড়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইমেল সম্পর্কে জানলাম। এখন আমাদের ইমেল খুলতে হলে কি কি প্রয়োজন হবে? আমাদের ইমেল খুলতে হলে সাধারণত কম্পিউটার বা আইসিটি যন্ত্র থাকতে হবে এবং ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। ইন্টারনেটের সংযোগ ছাড়া কোনোভাবেই সম্ভব না, যে কোনো ধরনের যন্ত্র থাকুক বা না থাকুক। ইমেল খুলতে হলে আমাদের অবশ্যই যা প্রয়োজন হবে, যেমন প্রথমে আমাদের ঠিক করতে হবে কোন মেল সেবাদাতার মাধ্যমে ইমেল ঠিকানা খুলব। ওয়েবে অনেকগুলো ইমেল খোলার সাইট রয়েছে, আমাদের পছন্দের মেল সার্ভিসটি চালু করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পছন্দ অনুযায়ী আমরা ইমেল খুলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইমেল পাঠানোর মাধ্যম কি কি হতে পারে? আমরা ইমেল পাঠাবো কি কি মাধ্যমে, যেমন স্মার্টফোনের মাধ্যমে আমরা ইমেল পাঠাতে পারি, তারপর কম্পিউটারের মাধ্যমে আমরা ইমেল পাঠাতে পারি এবং ট্যাব এর মাধ্যমে আমরা ইমেল পাঠাতে পারি। অবশ্যই ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, ইমেলের সার্ভিসসমূহ কি হতে পারে? যেমন জিমেল, হটমেল, ইয়াহু মেল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যা আলোচনা করছি তা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা নিশ্চয়ই পারবে। ইমেল কি? ইমেলের পূর্ণরূপ কি? ইমেল খুলতে কি কি যন্ত্রের প্রয়োজন? তোমরা খাতায় লিখেছ, নিশ্চিত প্রশ্নটি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বাড়ির কাজ খাতায় লিখে নাও। ইমেল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যা আলোচনা করেছি তোমরা বাসায় সেটি আবার মনোযোগ সহকারে দেখবা আর বাড়ির কাজটি ঠিক মতন করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তা আমাদের ক্লাস শেষ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।